এশিয়ান যোগায় পদক জেতা সত্ত্বেও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কোনো পুরস্কার পায়নি। আশা করি নতুন সরকার আমার সাফল্যকে স্বীকৃতি দেবে। দেশের জন্য জোড়া স্বর্ণপদক জিতে এই কথাগুলোই সংবাদ মাধ্যমের কাছে বলল আমাদের বাংলার এই রত্ন মেয়েটা। বাবা রাজমিস্ত্রি, আর সেই রাজমিস্ত্রি বাবার মেয়ে এবার দেশের জন্য সোনা নিয়ে এলো। হ্যাঁ, হুগলির হিন্দ মোটরের এক সাধারণ মেয়ে ঋতু মণ্ডল। আজ ঋতু শুধু বাংলারই নয়, বরং গোটা দেশের গর্ব। কারণ আহমেদাবাদে প্রথমবার আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে একটা নয়, দুটো সোনার পদক জিতে বাড়ি ফিরেছে এই 20 বছরের মেয়েটা। কিন্তু আক্ষেপ একটাই, এতদিন স্বীকৃতি তো দূরের কথা, সামান্য সুযোগ সুবিধাটুকুও পায়নি মেয়েটা। কিন্তু তাতে কি, সাফল্য কি আর আটকে রাখার মতো বিষয়? তাই হতদরিদ্র ঘরের এই মেয়েটাই আজ গোটা দেশের বড় বড় সংবাদপত্রের শিরোনামে। কারা যেন বলে কন্যা সন্তান অভিশাপ, কারা যেন বলে কন্যা সন্তান হওয়া দুর্ভাগ্যের, সর্বোপরি কারা যেন বলে কন্যা সন্তান বোঝা। সমাজে সেই সব নিকৃষ্ট মানুষের মুখে ঝামা ঘষে আমাদের বাংলার হিন্দ মোটরের এই সোনার মেয়ে গোটা দেশকে দেখিয়ে দিল একটা কন্যা সন্তান ঠিক কত বড় আশীর্বাদ হতে পারে মানুষের জীবনে। হিন্দ মোটরের একেবারে সাধারণ নিম্নবিত্ত ঘরে জন্ম ঋতুর বাবা একজন রাজমিস্ত্রি, তাই লড়াইটা রক্তে নিয়েই জন্মেছে ঋতু। ছোটবেলা থেকে নিত্য অভাব অনটনে ছিল ঋতু জীবনের একমাত্র সঙ্গী। আসলে যে সংসারে ভালো খাবার, ভালো পোশাক, এমনকি নিশ্চিন্তে প্রাণ খুলে বাঁচার মতো ন্যূনতম সুযোগ সুবিধাটুকু ছিল না, সেই সংসারে দিনের পর দিন দাঁতে দাঁত চিপে লড়াই করে এতদূর পৌঁছানোটা সত্যি মুখের কথা নয়। তাই পরিবারের সমস্ত অভাব অনটন এবং আর্থিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে এই ঋতু এগিয়ে গেছে নিজের লক্ষ্যের দিকে। আর আজ সেই অদম্য অধ্যাবসায়, কঠোর পরিশ্রম এবং অটুট আত্মবিশ্বাসের জোরেই সে সাফল্যের শিখরে পৌঁছে বিজয়ের হাসি হাসছে। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি অদ্ভুত ঝোঁক ছিল মেয়েটার, আর বোনের এই যোগাসনের প্রতি ভালোবাসা সবার আগে টের পেয়েছিল ঋতুর দাদা গৌতম মণ্ডল। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ঋতুর দাদা গৌতম নাকি একটা সময় যোগাসন করত এবং স্বপ্ন দেখত একদিন সেই যোগাসন দিয়েই তার নিজের পরিচয় গড়ে তুলবে। কিন্তু গরিবের সংসারে সবকিছুতে এত সহজ নয়, তাই গৌতমের দেখা স্বপ্ন পয়সার অভাবে মাঝপথেই অস্ত গেছিল। কিন্তু গৌতম যখন জানতে পেরেছিল তার বোন ঋতুরও যোগাসনের প্রতি ভালোবাসা রয়েছে, তখন আর গৌতমকে কেউ আটকাতে পারেনি, বরং বোনের স্বপ্ন সত্যি করতে নিজেই ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে। তাই ছোটবেলা থেকেই ঋতুর কোচ ছিল ওর নিজের দাদা। ঋতু উত্তরপ্রদেশের গালগোটিয়া ইউনিভার্সিটিতে ইকোনমিক্স অনার্সের ছাত্রী, যেখানে মাসে 13,000 টাকার একটি বৃত্তি পায় ঋতু। আর সেই 13,000 টাকা দিয়েই মেয়েটা নিজের পড়াশুনো, বাইরে গিয়ে থাকা খাওয়া এবং যোগাসন অনুশীলন সবটা চালিয়ে নিয়ে যায়। এই সামান্য কটা টাকার মধ্যেও নিজের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেয়নি ঋতু। উল্টে দাঁতে দাঁত চিপে সুদিনের অপেক্ষায় শুধু লড়ে গেছে মেয়েটা। কারণ ঋতু জানতো ওকে নিজের পরিচয় তৈরি করার এই লড়াইয়ে জিততে হবেই, তবেই সমাজের মানুষ রাজমিস্ত্রির মেয়ে বলে ওকে হেয় করা বন্ধ করবে। আর এভাবেই প্রতিদিন কঠোর পরিশ্রম এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে যোগাসনে নিজেকে আরো দক্ষ করে তুলেছে ঋতু। তাই এইবার ঋতুর কাছ থেকে জয়ের মুকুট আর কেউ কেড়ে নিতে পারেনি। আহমেদাবাদে এই প্রথমবার আয়োজিত হয়েছিল বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ। সেখানে আমাদের বাংলার ঋতুর অসাধারণ সাফল্য আমাদের দেশের মুকুটে আজ নতুন পালক যোগ করেছে। ঋতুর ঝুলিতে রয়েছে এখন জোড়া স্বর্ণপদক। ট্র্যাডিশনাল যোগের ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই ঋতু সেরার সেরা। বিশ্বের প্রায় 70টি দেশের 500 জনেরও বেশি প্রতিযোগী ছিল এই চ্যাম্পিয়নশিপে। সেখানেই ভারতের প্রতিনিধিত্বকারী ছিল 122 জন। আর তাদের মধ্যে একমাত্র ঋতুই সেই মেয়ে যে 2টি স্বর্ণপদক জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে। তাই আজ ঋতুর এই সাফল্যে ওর গোটা পরিবার খুব খুশি। আর ঋতু, সে কি বলছে? ঋতু অবশ্য এখন স্বপ্ন দেখছে অলিম্পিক্সের। ঋতু দেখিয়ে দিয়েছে স্বপ্ন দেখতে হবে এবং একই সঙ্গে সেই স্বপ্নকে সত্যি করার সাহসও রাখতে হবে। কারণ সাধারণ পরিবার থেকে উঠে এসেও বিশ্ব জয় করা সম্ভব যদি থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিজের ওপর অটুট বিশ্বাস। তাই আজ গোটা বাংলার গর্ব হিন্দ মোটরের ঋতু মণ্ডল। আমাদের গোটা টিমের তরফ থেকে ঋতুর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। অনেক অনেক দূর এগিয়ে যাও তুমি ঋতু। একদিন যেন তোমার পরিচয় তোমার বাবা পরিচিত হন, এটাই প্রার্থনা রইল। ঋতু সত্যি দেখিয়ে দিল ঝড় থামে, ঋতু বদলায়, প্রকৃতিতেও বাস্তবেও।